দুপুর ৩টা বাজে ঘড়ির দিকে তাকাইয়া ভাবছেন পেটটা শোষো করে ক্ষুধায় ৯ ঘন্টা রোজা রাখছি, ৫ ঘন্টা বাকি আছে। যদি এখন ৩টা বাজে ইফতার করি তাহলে সওয়াব পাবো ৭০%, ঠিক না? কত? তাহলে ৯ ঘন্টা ফাও। আমাদের ইসলাম অনেকেরই আসমান, আল্লাহর কাছে গিয়ে দেখবেন যে যা করছেন ফাও। বাংলাদেশে চলমান সবচেয়ে বড় নোট, ওটার দাম কত? মাঝখান দিয়ে সিরা 2 টুকরা করলে প্রতি টুকরার দাম কত? একসাথে ছিল অনেক দাম, বাংলাদেশের সবচেয়ে বড় নোট, কিন্তু সিরার পরে 0। ইসলামকে পরিপূর্ণ মানার চিন্তা নিয়ে কালেমা পড়েছ, তোমার মতো দামি মাখলুক পৃথিবীতে নাই। আল্লাহ বলছে উলাইকা হুম খায়রুল বারিয়া, একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে আরশে আজিমের চেয়ে বেশি। অনেক দাম আপনার, অনেক দাম, অনেক দাম। আল্লাহর কাবার চেয়ে মুমিনের দাম বেশি। উলাইকা হুম খায়রুল বারিয়া, বারিয়া মানে মাখলুক। মুমিনের সম্মান সৃষ্টির মাঝে 1 নাম্বার, সৃষ্টির সেরা। কাবা মাখলুক, আরশ মাখলুক, আল্লাহ খালেক। এবং এই মুমিনের সম্মান আল্লাহর কাছে এত বেশি, যতদিন পৃথিবীতে একজন মুমিন থাকবে ততদিন কিয়ামত হবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله رواه مسلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন যতদিন থাকবে দুনিয়ায় কিয়ামত হবে না। এই হাদিসের বিপরীতে গেলে আমরা যা বুঝি সেটা হলো যেদিন কিয়ামত হবে বোঝা যায় সেদিন কোনো মুমিন পৃথিবীতে আর থাকবে না। কিয়ামত হওয়ার 30 সেকেন্ড আগে আসমান ছিল, জমিন ছিল, আরশ ছিল, কুরসি ছিল, জিবরিল ছিল, মিকাইল ছিল, মালাকুল মউত আজরাইলও ছিল, কিন্তু মুমিন ছিল না। মুমিন না থাকাতেই তো কিয়ামতটা হয়ে যাবে। দেখেন যখন মুমিন নাই তখনও কিন্তু আসমান আছে, আরশ আছে, কিন্তু যখন আল্লাহ দেখবে দুনিয়ায় মুমিন নাই তখন আল্লাহ আরশও রাখবে না, আছাড় দিয়ে ভাঙা দেবে। এটার নামে তো কিয়ামত। কিন্তু মুমিন থাকলে কিয়ামত। এবার মুমিনের দাম কত? কিন্তু মুমিনগুলা যখন ইমানই বুঝবে না তারা বেঈমান হয়ে যাবে। অর্ধেক মানবে, অর্ধেক মানবে না। অর্ধেক মেনে মুমিন থাকা যাবে না। রাসূল যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। তো নবীজি যা করতে বলেছেন তার সংখ্যা কত? অসংখ্য। যা ছাড়তে বলেছেন ছাড়ো, তার সংখ্যা কত? অগণিত। একদিনের মাহফিলে কি সব বলা যাবে? অসম্ভব। ইসলাম বুঝাতে, প্রচার করতে, মানুষকে মানিয়ে মানিয়ে শিখাতে, জানাতে রাসূলের 23 বছর লাগছে, আর আমি 1 ঘন্টা কমু কটুকু। সমুদ্র থেকে 1 ফোঁটা পানি নেয়ার মতো হবে। এজন্য আমরা আজকে নিষিদ্ধ 2টি বিষয় নিয়ে কথা বলবো। আজকে করণীয় নিয়ে বলবো না, করণীয় নিয়ে অনেক কথা হবে, হয়েছে, আরও শুনবেন। আজকে বর্জনীয় 2টি কথা বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার বর্জনীয় হলো হারাম, দ্বিতীয় বর্জনীয় হলো বেদাহ, যেটা ইসলামের মাঝে প্রবৃদ্ধি, নতুন ইবাদতের সংযোজন। এই 2টি বর্জনীয় আজকে শুনবেন, বুঝবেন, জীবন থেকে জাতিয়ে বিদায় করবেন। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। এগুলো রাসূল বর্জন করতে বলেছে। قال النبي صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا। হারামের ধারে কাছে যেও না, হারাম বর্জন করো, কারণ আল্লাহ পবিত্র, তিনি অপবিত্র কোনো কিছু কবুল করেন না। قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم
ফিহি দিরহামু হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। আমার রাসূল বলেন হারাম আল্লাহর কাছে কত ঘৃণিত। শোনো, কেউ যদি 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনে, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম, ওই 1 দিরহাম হারাম তোমার কাপড়ে ঢুকেছে। এই কাপড় পরে যতই নামাজ পড়ো আল্লাহ 1 রাকাত আর কবুল করবেন না। وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من سعت وكل لحم نبت من سعت فكانت النار أولى به। নবীজি বলছেন হারাম খাইয়া যে দেহ মোটা হয় তাজা হয়, ওই দেহ জান্নাতে ঢুকতে আল্লাহ দেবে না। হারামে তো খারাপ, হারাম খাও তোমার কপালে জান্নাত নাই। বরং যে ব্যক্তি সুদ, ঘুষ, জুলুম, অত্যাচার, প্রতারণা, ধোঁকাবাজি, ওজন কম দিয়া, মালে বেজাল দিয়া মানুষ ঠকায়া টাকা কামাইছে, ঘুষ খাইছে, সুদ খাইছে, ওই ব্যক্তি আপেল কিনছে, আঙ্গুর কিনছে, চাল কিনছে, ডাল কিনছে, জামা কিনছে, গায়ে দিছে লুঙ্গি, পরিধান করেছে হারাম টাকার। আমার রাসূল বলে তার দেহটাকে আল্লাহ জাহান্নামের জন্য মোটা তাজা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ তো বুঝে না, তারা হারাম খাইয়াও নামাজ পড়ে। এই যে আমার সামনে বসে আছেন, অথচ সুদে টাকা লাগানো আছে, ঠিক আজকেও এই মুহূর্ত সুদে টাকা লাগানো এমন 2-1 কি মাহফিলে নাই? মাহফিলে কেন আইছে? জান্নাতে যাইতে চায়। ফজরের টাইমে সুদখোরো নামাজে চলে যায় শীতের মাঝে, উদ্দেশ্য আল্লাহর জান্নাতের চাবি নামাজ। তাই নামাজ যেন আমি না মিস করি, জান্নাত যেন ছুটে না যায়। অথচ লোকটা আবার সুদ খায়। নবীজি বলছেন যে সুদ খায় তার আমল নামায় 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। للربا 73 بابا أيسرها أن ينكح الرجل أمه। রাসূলুল্লাহর হাদিস শোনালাম। وقال النبي عليه الصلاة والسلام من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زنا। রাসূলুল্লাহ বলেন যে জেনে বুঝে 1 টাকা সুদ খেলো তার আমল নামায় 36 বার জেনার গুনাহ লেখা হলো। এক টাকা সুদ খেলে 36 বার জেনাম, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনাম। যারা লাখ লাখ টাকা সুদে লাগাইছো দোস্ত, একদিনে তুমি যদি 100 টাকা সুদ খাও, 3600 বার তুমি আজকে দিনে জেনা করছো। প্রতিদিনে মিনিট আছে 1440, 60 ঘন্টা 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টা 1 দিন, তাহলে 24 পূরণ 60, 1440। একদিনে 1440 মিনিট। আর 100 টাকা সুদ খেলে জেনা হয়েছে 3600 বার। যদি প্রতি মিনিটে 2 বার জেনা করে তাহলে জেনা হবে 2900 বারের একটু কম বেশি। তুমি তো 3600 বার জেনা করছো, এর মানে তুমি 1 মিনিটে 3 বার 4 বার জেনাকারী। যখন সুদখোর নামাজে দাঁড়ায় তখনও তার আমল নামায় জেনার গুনাহ ঢোকে। কারণ যে সুদ খায় 24 ঘন্টায় তো সুদ হয় নাকি? 24 ঘন্টায় তো সুদের টাকা রোটেশন করছে। একদিন 1000 টাকা সুদ হলে, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা সুদ হলে 24 ঘন্টায় তো একদিন। তাহলে তোমার 24 ঘন্টা জেনার গুনাহ আমল নামে আসছে, আর তুমি জান্নাত খুঁজতেছো মসজিদে সেজদায় পড়ে। তুমি তো বেকুফ।
قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات তুরা মিন খারিজি বুতুনিহিম। রাসূলুল্লাহ বলেন মেরাজের রাতে আমি সফর করছি, জান্নাত জাহান্নাম পরিদর্শন করছি। আমি দেখতে পাচ্ছি একদল মানুষ, তাদের পেট আল্লাহ এত বড় বানাইছে মনে হয় বিশাল বড় বড় বিল্ডিং। এক একজনের পেটের ভিতরে অজগর সাপ, বাহির থেকে দেখা যায় সবল মারছে, মাংস খাবলায়া খাবলায়া খাচ্ছে। আমি থমকে দাঁড়ালাম, জিজ্ঞেস করলাম ইয়া জিবরিল মান হাউলা, ও জিবরিল এই অভিনব শাস্তিপ্রাপ্ত মানুষগুলো কারা, কোন অপরাধে শাস্তি আল্লাহ দেব? জিবরিল আমিন জবাব দেন হাউলা ইয়াকালাতুর রিবা, ও রাসূল এই লোকগুলো দুনিয়ায় সুদখোর ছিল। ও দুষ্ট রাসূল যা ছাড়তে বলেছে ছাড়ো নাই, পরের হক খাইও না, পরের হক খাইও না। আল্লাহ বলছিলেন তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা নিজেরা একজনের মাল আরেকজন অন্যায়ভাবে খাইও না। আমার সাথে আপনার কথা, 1 কেজি আলু দেন আমি আপনারে 15 টাকা দেব, 1 কেজি গোস্ত দেন আমি আপনাকে 700 টাকা দেব। আমি কিন্তু 700 দিছি, 1 আনা কম দেই নাই, কিন্তু গোস্ত দেওয়ার সময় আপনি দিছেন 900 গ্রাম, 100 গ্রাম কম। তাহলে এই 100 গ্রাম যে ঠকাইলেন এটা হালাল না হারাম?